রামচন্দ্র, রামচন্দ্র, রামচন্দ্র! তোদের তোদের চারটেকেই আজ আমি শেষ করব। কোন রামচন্দ্র তোকে বাঁচাতে পারবে না। রাক্ষসী, তুই ছেড়ে দে আমার সারথিকে, না হলে তোর মৃত্যু অনিবার্য। প্রতিশোধ প্রতিশোধ দেব আমি। তুই আমার স্বামীকে খুন করেছিস। ভয় নেই, কোনো ভয় নেই সীতা, বিপদ কেটে গেছে।
এই জায়গাটা বড় সুন্দর প্রভু। ঠিক সীতা, কিন্তু জায়গাটা বিপজ্জনক বটে। আমরা এখন কোথায় যাব? আমরা আরো দক্ষিণে যাব। সেখানে শৃঙ্গ রাজ্যে যাব। সেখানে পাপনাশিনী জাহ্নবীর জলে আমরা স্নান করব লক্ষণ। সেখান থেকেই আমরা গভীর অরণ্যে চলে যাব, আর সেখান থেকেই আপনি বিদায় নেবেন। তা হবে না রামচন্দ্র, আমি তোমাদের সঙ্গেই থাকব। না মন্ত্রী সুমন্ত্র, তা হয় না। আপনি ফিরে যাবেন। অযোধ্যায় আমার সংবাদের জন্য আমার পিতা অপেক্ষা করছেন। কৌশল্যা, আপনি কথা বলবেন না মহারাজ? ভরত ভরত মামা বাড়ি থেকে আসেনি? না মহারাজ। মন্ত্রী সুমন্ত্র সুমন্ত্র এখনো ফিরে আসেনি? ফিরে আসবে, নিশ্চয়ই ফিরে আসবে মহারাজ। অন্ধ অন্ধমুনির অভিশাপ ফলতে চলেছে। আমি আপনাকে অভিশাপ দিলাম, অভিশাপ। আমাকে যেমন আপনি পুত্র শোক দিলেন, ঠিক এমনি পুত্র শোকে আপনার মৃত্যু হবে। রাম রামকে আমি আমি বড় ভালোবাসতাম, যে কিনা অযোধ্যার ভবিষ্যৎ। সেই সেই রামচন্দ্র আজ 14 বছর বনবাসে। আমি 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 রামচন্দ্রের সংবাদ না পাওয়া পর্যন্ত বেঁচে থাকবো কৌশল্যা। একবার শুনে যাব আমার রাম, লক্ষ্মণ আর সীতা এখন কোথায়। অবশেষে তারা পৌঁছলেন শৃঙ্গর রাজ্যে। পাশেই বয়ে যাচ্ছে পাপনাশিনী জাহ্নবী নদী। সুমন্ত্রের রথ জাহ্নবী নদীর তীরে দাঁড়ালো। সেখানে তারা স্নান করলেন। ওই নদীতে অন্যান্য মহর্ষিরা স্নান করছিলেন। তারা রামচন্দ্রকে চিনতে পারলেন, আশীর্বাদ করলেন। আয়ুষ্মান আয়ুষ্মান ভব। ভব। ভাই লক্ষণ, বলো দাদা। আজ আমরা এখানেই বিশ্রাম নেব। তাই হবে। কিন্তু এই জায়গাটা নিরাপদ তো প্রভু? কোনো জায়গায় একেবারেই নিরাপদ নয় সীতা। আমাদের প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হবে। নিষাদরাজ, কি খবর তিলোট? রামচন্দ্র, রামচন্দ্র? কোন রামচন্দ্র? রাজা দশরথের পুত্র রামচন্দ্র, অযোধ্যার রামচন্দ্র। হ্যাঁ, কোথায়? ইঙ্গুদি গাছের তলায়। মিত্র রামচন্দ্র আমার রাজ্যে? হ্যাঁ, সঙ্গে সীতা, ভাই লক্ষণ। রামচন্দ্র অযোধ্যার রাজা অরণ্যে কেন? সবাইকে খবর দাও তিলোট, আমি মিত্র রামচন্দ্রের সঙ্গে দেখা করতে যাব।
কি গো রানীমা, এত চিন্তা কিসের? হ্যাঁ, ও মন্থরা, কি হয়েছে কি? ভরত এখনো আসেনি না? না, দেখো সেখানে আবার কি প্যাঁচ কষে রেখেছে তোমাদের মহারাজ। মানে ধরো গিয়ে রামচন্দ্র বনবাসেও গেল, আবার ভরত তো রাজা হলো না, তাহলে তো কি বলছিস কি? যারা ভরতকে আনতে গেছে তারা কি তোমার লোক? না, তারা আমার লোক নয়। হ্যাঁ, তারা মহারাজের লোক। মহারাজের হয়তো নির্দেশ আছে ভরতকে এখানে এনো না, তাই নাকি? তাই তাহলে কি করতে হবে তোমাকে? বুঝতে পেরেছি মন্থরা, বুঝতে পেরেছি। আমি আমার লোক পাঠিয়ে ভরতকে মামাবাড়ি থেকে নিয়ে আসব। এটাই হলো আসল কথার এক কথা। প্রভু, 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 প্রভু রামচন্দ্র, মিত্র গুহক, প্রভু, মিত্র, প্রভু, মিত্র, প্রভু। কাঁদছ কেন বন্ধু? আমি আমি সব সংবাদ পেয়েছি প্রভু। তাহলে তো ভালোই হয়েছে। আমি আমি আপনার জন্য কি করতে পারি প্রভু? কিছু করতে হবে না বন্ধু, তুমি দেখা করতে এসেছো, এটাই বন্ধুত্বের পরিচয়। না, না প্রভু, না। আপনার মতো অতিথিকে পেয়ে আমি ছেড়ে দিতে পারি না প্রভু। এই নিষাদ রাজ্য আপনার, এই নিষাদ রাজ্য আপনি চালান প্রভু। তাহলে তাহলে আমরা ধন্য হয়ে যাই। কি খবর সারণ? খবর আছে লঙ্কারাজ। কি খবর? রামচন্দ্র, সীতা আর লক্ষণের সঙ্গে নিষাদ রাজ্যে প্রবেশ করেছে। নিষাদ রাজ্যে? হ্যাঁ লঙ্কারাজ। ভুলিনি, আমি কিছুই ভুলিনি। আমি ত্রিভুবনের শ্রেষ্ঠ বীর। আমার সঙ্গে ছলনা করেছিল জনকরাজ। হ্যাঁ লঙ্কারাজ, আপনি হরধনু তুলতেই পারেননি। কাটা ঘায়ে নুনের ছিটে দেবে না। চক্রান্ত চক্রান্ত করেছিল দেবতারা আর জনক রাজা। না হলে সীতাকে আমি পেতাম, সীতাকে আমি লঙ্কার রানী করে রাখতাম। এখনো তো সময় যায়নি লঙ্কারাজ রাবণ। যায়নি তো, যায়নি তো। সীতাকে আমার চাই। সেদিনের অপমানের প্রতিশোধ আমি নিয়ে নেব। মায়া, মায়া, তুমি কোথায়? আমার সামনে হাজির হও মায়া।